গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি সকালে কাজকর্ম করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমাদের ঘর ডিপ ক্লিন করব, তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি এখন ভয়েস দিচ্ছি, রাতে ভিডিওটা এডিট করছি, তো ব্যাকগ্রাউন্ডে হয়তো ঢাকের আওয়াজ আসছে, কারণ আমাদের এখানে চৈত্র মাসের আজকের থেকে পুজো শুরু হলো। আজকে ধূপ ভাঙবে, ভেবেছিলাম তোমাদেরকে সবটুকু শেয়ার করব, কিন্তু আমি এর আগে শুনেছিলাম খালি গায়ে থাকা ভিডিও দিতে পারবো না, সেই জন্য আমার একটু ভয় করছে। যদি পারি আমি অল্প কিছু শেয়ার করব এর পরের থেকে, কিন্তু এখন আমি করছি না, কারণ কেবল পুজো শুরু হচ্ছে, এরা ঠিকঠাকভাবে পুজোটা শুরু করুক, তারপরে যদি পারি কিছুটা শেয়ার করব। কারণ আমি স্ট্রাইকের খুব ভয় পাই, কপিরাইট তো আছেই, তার সঙ্গে যদি আবার স্ট্রাইক দেয় তখন চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যাবে, সেই ভয়ে আমি ভিডিওটা করছি না। আর আমি দেখো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি, মাছগুলো ধরছি। নিতাও আবার হাত চুবিয়ে দিল মাছ ধরার জন্য। বিছানাগুলো রোদ্রে দিয়ে চলে আসলাম। এখন দেখো এইসব জিনিসগুলো সব বের করে নিচ্ছি। আর ডিপ ক্লিন মানেই সব কিছু সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা, তো সব কিছু আগে বের করে নিচ্ছি, নিয়ে এই সেলফটা বাইরে বের করব। আর দেখো তোমরা দেখতে থাকো কিভাবে কি গোছাবো, সবটুকু তোমাদের সামনেই গোছাবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে সুইটিনিটার কতটা গায়ে জোর, সেই ওদেরকে বললাম সেলফটা বের কর, তো দুজনে মিলে ভালোই পারলো বের করতে। আর সুইটির গায়ে অনেক শক্তি, দেখলে কি হবে রোগা, অনেক শক্তি সুইটির গায়ে, নিতার গায়ে। তো দেখো খাটটা খুলে নিচ্ছি, খাটের ভেতরে সব কিছু একদম এলো মেলো হয়ে গেছে, একদম বিচ্ছিরি অবস্থা। খাটের মধ্যেও ধুলোবালি পড়েছে, সেইগুলো পরিষ্কার করতে হবে, সেই জন্য আগে খাটটা খুলে নিলাম, নিয়ে দেখা যাক কিভাবে কি করি। কাজ একটা একটা করে করতে হবে আর ভাবতে হবে কিভাবে কি করা যায়। তো এবার আমি দেখো উপরটা পরিষ্কার করে নিচ্ছি, আমাদের যে বাংকার আছে বাংকারের উপরটা সব টেডিগুলো নামিয়ে নিচ্ছি, নিচে নামিয়ে নিয়ে এখন আমি গুছিয়ে নেব।
খাটের ওই সাইডগুলো দিয়ে পরিষ্কার করছি। আর খাটটা পুরোপুরি এই দেখো ঘুরিয়ে দিয়েছি। এইভাবে আমাদের আগে ছিল ঘরে, আর সুইটি এইভাবেই পছন্দ, সেই জন্য ওইভাবে করে দিলাম আবার। আর এখানে দেখো একটা ফটো ফ্রেম পরিষ্কার করছি। এখানে সুইটিনিতার ফটো, এটা সামনে যেটা দেখতে পেলা তোমরা সেটা হচ্ছে সুইটিনিতার। আর নিচে দেখেছো সুইটিনিতা আমি, এটা হচ্ছে 2018 সালে আমরা দীঘায় গেছিলাম তখনকার ফটো। আর এটা নিতার 6 মাস বয়সের ফটো। আর এই যে আমরা 3 জনা দেখেছো, এটা দীঘার ফটো। আর এখানে অনেকজনা আছে, তোমরা চিনবা না, তোমাদের চিনাতে পারবো না। তো এখানে আমার বাবার সঙ্গে সুইটিনিতার ফটোটাও ছিল, মায়ের সঙ্গেও ছিল, তোমরা খেয়াল করেছো নাকি জানি না। তো দেখো ঘর দূর মোটামুটি গুছানো হয়ে গেছে। এখন এই যে লাকি বেম্বো গাছটা, কয়েকটা গাছ দেখছি মরে গেছে, এটাকে পুরো খুলছি, খুলে মরা গাছগুলো বের করে দেবো, কারণ মরা গাছ রাখা ভালো না বাড়িতে, সেইগুলোর জন্য পরিষ্কার করছি। এর মধ্যেও একটা মরে গেছে, পুরো পরিষ্কার করে আমি আবার বেঁধে দেবো সব কটা সুন্দর। হ্যালো গাইস, এখন হচ্ছে রাত 9:15 বাজে। আমি তোমাদের সামনে আরো একবার চলে আসলাম। সকাল থেকে সামনের থেকে কথা বলার টাইম পাইনি, কারণ প্রচুর কাজ ছিল, সেই সব কাজগুলো করলাম। মানে ঘর দুয়ার ডিপ ক্লিন করলাম, মানে একদম পরিষ্কার করেছি। দুটো ঘরই করেছি, বারান্দাটা করতে পারিনি। বারান্দাটা দেখি আগামী দিন করতে পারি কিনা। তো দেখো আমাদের এই ঘরটা, এই মানে যে বেঞ্চটা ছিল ওইখানটায় ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে দিকে গুছিয়েছি। আর জানলাটা খোলা আছে। আর এইদিকে দেখো এই যে নিতার বইয়ের সেলফটা এইখানটায় আবার নিয়ে এসেছি, এখানে রেখেছি। আর এইদিকে যেরকম ছিল সবকিছু ঠিক সেরকমই আছে, কিছু উল্টোপাল্টা হয়নি। এইদিকে শুধু এই সেলফটা এদিকে নিয়ে এসেছি। আর চলো বাইরে যাই, ওই ঘরটা দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে, যে কিভাবে কি গুছালাম। আর এখানে নিতা কি বানাচ্ছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। একটু হাই হ্যালো কর। এই হাই, দেখেছিস সবসময় ওরকম করে বলতে হয় কেন তোকে? কি করছিস তুই? এই যে নিতা কি আলু চপ টপ কি বানাচ্ছে, কি বানাচ্ছিস নিতা একটু বল। আলুর চপ, আচ্ছা আলুর চপ। তো নিতা না এই মাঝে সাঝে একটু ছোটখাটো জিনিস আমাদেরকে খুশি করার জন্য, ভালো লাগানোর জন্য করে। আর এই একটা আটশুলা, এই কি বাবা কি করছে দুজনা, লিয়া লেবু দেখো, একটা আরশোলা গেল এখান দিয়ে দৌড়িয়ে, আর ও পেছন পেছন দৌড়াচ্ছে আরশোলা। চলো, যে ঘরটা সব থেকে বেশি গুছিয়েছি পরিষ্কার করেছি সেই ঘরের মধ্যে চলে আসলাম। এই ঘরটা খুব খাটাখাটনি করেছি, আমার দোষ না, এটা হচ্ছে সুইটিটার দোষ। দাঁড়াও আমি এই জানলাটা না খুলেছি, একটু হাওয়া টাওয়া ঢুকবে হালকা ফুলকা, সেই জন্য ভাবলাম বন্ধ করে দিই। বাইরের দিকে একটুখানি জামা কাপড় অগুছানো আছে, মানে জামা কাপড়গুলো হচ্ছে কাচতে দেবো, সেই জন্য ওখানে সব নিয়ে গাদা করে রেখেছি। তো দেখে নাও ঘরের লুকটা। ওই দেখো ওই কোনায় অ্যাকোরিয়াম, তারপরে ওই যে ড্রয়ারটা আছে, খাটটা সেই আগে প্রথমকার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যেভাবে পাতা ছিল সেইভাবে পাতা। আর বিছানাটা একটু অগুছানো আছে, আমি গুছিয়েছিলাম তোমাদের দেখাবো বলে গুছিয়েছি। আর সুইটি আবার এলোমেলো করে মানে সব এক করে দিয়েছে। তো ওই টেডিটা প্যাকেট থেকে বের করে ওখানে খাটের মাথার কাছে রেখেছি। আর দাঁড়াও দেখাই, ওইখানটা একটা টুল রেখেছি। আর আরেকটা খুশির খবর তোমাদের শোনাই আমি, এরকম আমাদের নতুন টিভি চলে এসেছে। ওই টিভিটা নিয়ে গেছে আর এই টিভিটা দিয়ে গেছে, কিন্তু টিভিটা আপডেট হচ্ছে, আপডেট হলে তারপরে চালু হবে। সুইটি সেটিং করছিল, তো আপডেট দিল, সেই জন্য আপডেট হচ্ছে। তো এইদিকে যা ছিল সেরকমই আছে। এইদিকে দাঁড়াও, এই দেখো যেরকম ছিল এদিকে সেরকমই আছে, শুধু মানে এইদিকে পুরোটাই একই রকম আছে, শুধু এই সাইডটা গুছানো হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু থেমে গেলাম, দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। দেখো
তো যাই হোক, মাঝে সাঝে না ঘর দুয়ার একটু এদিকে ওদিকে সবকিছু নড়াচড়া করলে না একদম পরিষ্কার হয়ে যায়। আর আমাদের বাড়িতে যদিও লিলি আর লেবু আছে, তার জন্য আমাকে মানে মাঝে সাঝে একটু নড়াচড়া করতে হয়। আর তাছাড়াও আমি আগাগোড়াই পছন্দও করি বেশি নড়াচড়া করে জিনিসপত্র। তো তোমরা আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর ঘরটা কেমন হয়েছে গুছানো অবশ্যই জানিও। খাটটা আমাদের না আগেও এভাবেই পাতা ছিল, কারণ কি বলতো, খাটের নিচেটা না পরিষ্কার থাকে এইভাবে পাতা থাকলে, কারণ ওই সাইডটা ফাঁকা তো, ওই সাইডটা মুছা যায়, এবার ঝাড়ু ঢুকিয়ে ঝাড় দিয়ে বের করা যায় নিচে দিয়ে, এবার লাঠি ঢুকিয়ে ওই কি বলে মপ ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করা যায়, এইগুলো হয় এইভাবে পাতা থাকলে। আর আমি মানে পরে যেভাবে প্রথমে এইভাবে পাতা ছিল, তারপরে যেভাবে দেখছিলাম জায়গাটা একটু বেশি পাচ্ছিলাম, কিন্তু খাটের নিচেটা পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আবার এইভাবে করলাম। আর সুইটিও বলছিল মা অনেকদিন হয়ে গেছে একই রকম লুক রয়েছে, লুকটা চেঞ্জ করো, লুকটা চেঞ্জ করো। তো লুকটা সেই জন্য চেঞ্জ করে দিলাম। লুকটা মাঝে মধ্যে না ঘরের লুক চেঞ্জ করলে বেশ ভালোও লাগে। আমার তো ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার ভালো লাগে, আমি করি, এটা আগা গোড়াই করি। তার জন্য না আমাদের বাড়ির লোকের কাছে বকাও খাই, কিন্তু এটা করলে জিনিসপত্র কিন্তু পরিষ্কারও থাকে, নষ্ট হয় না সহজে কোনো জিনিস নাড়াচাড়া করলে। আর এক জায়গায় পড়ে থাকলে না সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, সেই জায়গাগুলো হয়তো হাত পৌঁছায় না। নড়াচড়া করলে কিন্তু সেই সব জায়গাগুলো হাত পৌঁছায় আর পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আমি একটু নড়াচড়া করতে বেশি ভালোবাসি, আর আমি করি সবসময়। তো দেখো জানলাটা খুলতে লাগাতেও কষ্ট হবে না। আর লিলি লেবু একটুখানি প্রবলেম হলে পারে কোনো রকম আওয়াজ শুনলে লাফ দিয়ে খাটের উপর উঠে জানলায় চলে যেত ভু ভু করতে। এখন আর সেটা করতে পারবে না। ঘরটা দেখতেও ভালো লাগছে খুব। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যদিও জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর দেখো এই যে পাতা টাতাগুলো জানলার থেকে খুলে দিয়েছি, এইখানটায় একটা দিয়েছি, আর এই যে এইদিকে একটা দিয়েছি। আর এখানে ডাইনিং টেবিলটা আলুর প্যাকেট রয়েছে, দেখো আমি 5 কেজি আলু নিয়ে আসলাম দোকান থেকে আসার সময়। ওই যে কি বলে হচ্ছে লাকি ব্যাম্বু, ওটা ওখানে রেখেছি। আর আছে মানি প্লান্ট, দুটোই ওখানে রাখলাম। টেবিলটা ফাঁকা করে দিলাম। আলুর প্যাকেটটা এনে রেখেছি, ওটা তো সরিয়ে দেবো, ওটা তো সবসময় থাকবে না। তো এইভাবেই গুছিয়ে গাছিয়ে নিলাম। জানি না কেমন লাগছে, তোমরাই জানিও। তো আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর সবসময় হাসি খুশি থেকো। তো আজকের মতো এদিকে ঘোষণা সুইটি, এই ঘোষ, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।